মৌসুমী ধর। আজকের বিশেষ বিশেষ খবর হল মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার আজ শিলচরে মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা অভিযানের অধীনে ১৩,১৯৩ জন হিতাধিকারীর মধ্যে চেক বিতরণ, সুপার স্পেশালিটি হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন সহ অন্যান্য কার্যসূচিতে অংশগ্রহণ। শ্রীভূমি জেলার রামকৃষ্ণনগরেও মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা অভিযানের চেক বিতরণ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আজ নতুন দিল্লিতে ৭ম জাতীয় নিয়োগ মেলায় অংশগ্রহণ করে সরকারের বিভিন্ন বিভাগের দেশের ৫১,০০০-এরও অধিক যুবক যুবতীকে নিযুক্তিপত্র বিতরণ এবং লোকসেবা সচেতনতা অভিযান সবকি যোজনা সবকি বিকাশ বিষয়ের ওপর লোকসেবা জাগরণের ২ মিনিটের ছবিটি আজ থেকে ৬ নভেম্বর পর্যন্ত দেশের সব সিনেমা হলে প্রদর্শন। এবারে বিস্তারিত খবর। মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা আজ শিলচর পুলিশ প্যারেড গ্রাউন্ডে মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা অভিযানের অধীনে শিলচর বিধানসভা কেন্দ্রের আত্মসহায়ক গোষ্ঠীর ১৩,১৯৩ জন হিতাধিকারীর মধ্যে চেক বিতরণ কার্যসূচির সূচনা করেন। অনুষ্ঠানে ভাষণ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন যে রাজ্যের ৪০ লক্ষ মহিলাকে লাখপতি বাইদেও করার জন্য সরকার কাজ করে যাচ্ছে। বর্তমানে যেসব হিতাধিকারী ১০,০০০ টাকার অর্থ সাহায্য লাভ করেছেন তারা এই অর্থের সঠিক ব্যবহার করলে ভবিষ্যতে এই সাহায্য ২৫,০০০ টাকা থেকে ৫০,০০০ টাকা পর্যন্ত বৃদ্ধি করা হবে বলে মুখ্যমন্ত্রী জানান। অরুণোদয় প্রকল্পের অধীনে শিলচরে নতুন করে ৩,০০০ হিতাধিকারীকে অন্তর্ভুক্ত করা হবে বলেও মুখ্যমন্ত্রী ঘোষণা করেন। তিনি বলেন, অহা ২-৩ মাহত শিলচৰৰ ফ্লাইঅভাৰ, মধুৰাঘাটত নতুন দলং, বিভিন্ন কাম আৰম্ভ হ'ব। আজি আমি যিখন ফ্লাইঅভাৰ হ'ব সেই ফ্লাইঅভাৰখনৰ কষ্ট অলমষ্ট 600 crores হ'ব। আজি যিটো আমি ছুপাৰ স্পেচিয়েলিটি হস্পিটেল বনাই আছো 240 crores, 840। মধুৰাঘাটৰ ব্ৰিজ 100 কোটি, 950 এরকম। মুখ্যমন্ত্রী বলেন যে যদি কোনো পুরুষ একজনের বেশি মহিলার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় তবে তার ৭ বছরের কারাদণ্ডের ব্যবস্থা করা হবে এবং এই বিষয়ে আগামী বছর বিধানসভায় একটি বিল উত্থাপন করা হবে বলে তিনি জানান। রাজ্যে মহিলা সংক্রান্ত অপরাধ ১,৫০,০০০ থেকে ৪০,০০০-এ হ্রাস পেয়েছে বলে উল্লেখ করে এটি মহিলাদের সুরক্ষার ক্ষেত্রে সরকারের লাভ করা সাফল্যের প্রতিফলন বলে তিনি মন্তব্য করেন। মুখ্যমন্ত্রী মধুরাঘাটে বরাক নদীর উপর ১০০ কোটি টাকা ব্যয় সাপেক্ষে একটি নতুন সেতু নির্মাণ করার কথা ঘোষণা করেন। এছাড়া যানজট নিয়ন্ত্রণের জন্য ডিসেম্বর মাসের মধ্যে ৬৫০ কোটি টাকা ব্যয়ে একটি উড়াল সেতু নির্মাণের কাজ শুরু করা হবে বলে তিনি জানান। শুধুমাত্র শিলচরের জন্য ১,০০০ কোটি টাকার বিশেষ প্রকল্প বরাদ্দ করা হয়েছে বলেও তিনি মন্তব্য করেন। এদিকে বরাক উপত্যকার জনসাধারণের সুবিধার জন্য দিল্লি, কলকাতা এবং চেন্নাইতে বরাক ভবন নির্মাণ করা হবে বলেও মুখ্যমন্ত্রী জানান। জুবিন গার্গের রহস্যজনক মৃত্যু সম্পর্কে মুখ্যমন্ত্রী বলেন, ময়ো নামি আছো চার্জশিট দিয়ার পিছদিনা, যিদিনাখন চার্জশিট দিম তাৰ পিছদিনা ন্যায়ৰ কাৰণে ময়ো নামিম ৰাস্তাত, কাৰণ ন্যায়টোতো ন্যায়ালয়ে দিব। মইতো মুখ্যমন্ত্ৰীয়ে, মইতো চিফ জাষ্টিচ নহয়। গতিকে যিদিনাখনে আমি SIT ৰিপৰ্ট দি দিম পিছদিনাখনৰ পৰা ৰাস্তাত ময়ো নামিম, কাৰণ ময়োতো জাষ্টিচ ফৰ জুবিনতে আছো। এদিকে মুখ্যমন্ত্রী আজ শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিদর্শন করে প্রস্তাবিত ২০৮ শয্যার সুপার স্পেশালিটি হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এই হাসপাতালে নিউরোলজি, নেফ্রোলজি, কার্ডিওলজির চিকিৎসা প্রদান করা হবে বলে তিনি জানান। এই হাসপাতালের চিকিৎসা সরঞ্জাম ও পরিকাঠামো উন্নয়নে প্রায় ৩০০ কোটি টাকা ব্যয় করা হবে এবং আগামী ১.৫ বছরের মধ্যে এই হাসপাতালের কাজ শেষ করা হবে বলেও মুখ্যমন্ত্রী জানান। শিলচর মেডিকেল কলেজে নির্মীয়মান ৫০০ শয্যার হাসপাতালটি চলতি বছরেই রোগীদের জন্য খুলে দেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী উল্লেখ করেন। শিলচর সিভিল হাসপাতালের পরিকাঠামো উন্নয়নে ১৫০ কোটি টাকা প্রদান করা হবে বলেও মুখ্যমন্ত্রী জানান। আগামী কয়েকদিনের মধ্যে ডলুতে বিমানবন্দর নির্মাণের জন্য ৩,০০০ কোটি টাকা মঞ্জুর করা হবে। এছাড়া আগামী ৬ মাসের মধ্যে বরাপানি থেকে ৫ গ্রাম পর্যন্ত এক্সপ্রেস হাইওয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে বলে মুখ্যমন্ত্রী জানান। বিটিসি নির্বাচন এবং জুবিন গর্গের মৃত্যুর পরিপ্রেক্ষিতে শিলচর পৌর নিগমের নির্বাচন এখনই অনুষ্ঠিত হচ্ছে না বলেও মুখ্যমন্ত্রী ইঙ্গিত দেন। এদিকে মুখ্যমন্ত্রী ড শর্মা আজ সকালে শ্রীভূমি জেলার রামকৃষ্ণনগরে আয়োজিত সভায় মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা প্রকল্পের চেক বন্টন অনুষ্ঠানে অংশ নিয়ে জানান, আজি আমার রামকৃষ্ণনগর বিধানসভা সমষ্টিত ২০,০০০ মহিলাক আমি
মহিলা উদ্যমিতা আঁচনিৰ প্ৰথম কিস্তিৰ ধন আগবঢ়াই দিছে। 10,000 টকা পাব। ভাল কৰি এই টকা খৰচ কৰিলে পৰৱৰ্তী সময়ত চৰকাৰৰ পৰা 25 আৰু 50,000 টকা পৰ্যন্ত লাভ কৰিব। মই আজি মহিলাসকলৰ যি উৎসাহ আৰু উদ্দীপনা, এই উৎসাহ উদ্দীপনা দেখি সঁচাকৈয়ে মোৰ খুব ভাল লাগিছে। সকলোকে মই শুভেচ্ছা আৰু অভিনন্দন জনাইছো। উল্লেখ্য, রামকৃষ্ণনগর বিধানসভা কেন্দ্রের 18,745 জন আত্মনির্ভর গোষ্ঠীর সদস্যকে মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা অভিযানের চেক প্রদান অনুষ্ঠানে রাজ্যের মন্ত্রী কৌশিক রায়, কৃষ্ণেন্দু পাল, সাংসদ কৃপানাথ মালা, বিধায়ক বিজয় মালাকার, বিজেপির জেলা সভাপতি সঞ্জীব বণিক প্রমুখ উপস্থিত ছিলেন। মুখ্যমন্ত্রী ড শর্মা আগামীকাল সকাল 10টায় বিন্নাকান্দি মন্ডল বিজেপি কার্যালয় এবং 10:40 লক্ষ্মীপুর মন্ডল বিজেপি কার্যালয়ের উদ্বোধন করবেন। এরপর বেলা 11:45 মুখ্যমন্ত্রী লবক চা বাগানের মাঠে মহিলা উদ্যমিতা অভিযানের অধীনে চেক বিতরণ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। মুখ্যমন্ত্রী আগামীকাল বিকেলে গুয়াহাটি ফিরে যাবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে ভিডিও কনফারেন্সিং ব্যবস্থার মাধ্যমে সপ্তদশ জাতীয় নিয়োগ মেলায় অংশগ্রহণ করে সরকারের বিভিন্ন বিভাগে দেশের 51,000-এরও অধিক যুবক যুবতীকে নিযুক্তিপত্র বিতরণ করেন। প্রধানমন্ত্রী শ্রী মোদী এক ভিডিও বার্তার মাধ্যমে বলেন যে নিয়োগ মেলা হচ্ছে দেশের যুব প্রজন্মের স্বপ্ন পূরণ করার এক মাধ্যম। প্রধানমন্ত্রী বলেন যে এবারের মেলার সঙ্গে সরকারের বিভিন্ন বিভাগে 11 লক্ষেরও অধিক যুবক যুবতীকে নিয়োগের সুবিধা প্রদান করা হয়েছে। দেশের 3,05,00,000 কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে প্রধানমন্ত্রী ইতিমধ্যে বিকশিত ভারত যোজনাও চালু করেছেন। আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল @AIR নিউজ _ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে। লোকসেবা সচেতনতা অভিযান সবকি যোজনা সবকি বিকাশ বিষয়ের উপর লোকসেবা জাগরণের 2 মিনিটের ছবিটি আজ থেকে 6 নভেম্বর পর্যন্ত দেশের সব সিনেমা হলে প্রদর্শন করা হবে। পঞ্চায়েতি রাজ মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে যে এর বিষয়বস্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসাধারণের অংশগ্রহণ ও সরকারি প্রকল্পের সফল রূপায়ণের দৃষ্টিভঙ্গির সঙ্গে সাদৃশ্য রয়েছে। অভিযানের লক্ষ্য হচ্ছে 2026-27 বর্ষের জন্য পঞ্চায়েত বিকাশ পরিকল্পনা, জনসাধারণের অংশগ্রহণ তথা জনসচেতনতা বৃদ্ধি করা। তৃণমূল পর্যায়ে বিকাশের পথ প্রশস্ত করতে দেশের প্রত্যেক নাগরিকের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আচরণবিধি বলবৎ থাকা রাজ্যসমূহের বাইরে এই ছবিটি বর্তমানে সব সিনেমা হলে মূল ছবি আরম্ভ হওয়ার আগে এবং বিরতির সময় শেষের 5 মিনিটের মধ্যে প্রদর্শন করা হবে। জুবিন গার্গের মৃত্যুর তদন্তের জন্য সিঙ্গাপুরে যাওয়া এসআইটির প্রধান মুন্না প্রসাদ গুপ্তা এবং তরুণ গোয়েল গতকাল গুয়াহাটি ফিরে এসেছেন। সিঙ্গাপুর সফর তথা এসআইটির তদন্তের অগ্রগতি সম্পর্কে আজ এক সাংবাদিক সম্মেলনে মুন্না প্রসাদ গুপ্তা বলেন যে তারা 20 অক্টোবর সিঙ্গাপুরে থাকা হাই কমিশনারের সঙ্গে বৈঠকে মিলিত হন। 21 অক্টোবর সিঙ্গাপুর পুলিশের 5 জনের একটি দলের সঙ্গে বৈঠকে মিলিত হয়ে তদন্তের তথ্য বিনিময় করেন বলেও এসআইটি প্রধান জানান। সিঙ্গাপুর পুলিশ আইনি প্রক্রিয়ার মাধ্যমে এসআইটি তদন্তের তথ্যসমূহ প্রদান করার আশ্বাস দিয়েছে বলেও তিনি জানান। এসআইটি দলটি সিঙ্গাপুরের ঘটনাস্থল পরিদর্শন করা সহ জুবিন গার্গ যে হোটেলে ছিলেন তার সিসিটিভি ফুটেজ দিতে সিঙ্গাপুর পুলিশকে অনুরোধ জানিয়েছে। প্রয়োজনে ঘটনার দিন ইয়েটে থাকা প্রবাসী অসমিয়াদের পুনরায় তলব করা হবে বলেও মুন্না প্রসাদ গুপ্তা জানিয়েছেন। হাইলাকান্দি জেলার চা বাগানের শ্রমিকদের জীবন ধারণের মান উন্নয়নে নেওয়া বিভিন্ন সরকারি প্রকল্পের বাস্তব অগ্রগতি যাচাই করতে আজ জেলায়ুক্ত অভিষেক জৈন জেলার বিভিন্ন চা বাগান এলাকা পরিদর্শন করেন। পরিদর্শনকালে জেলায়ুক্ত শ্রী জৈন পূর্ত বিভাগের বিল্ডিং শাখার চলমান কাজগুলো দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন। জেলায়ুক্ত চা বাগানের জনসাধারণের সঙ্গে কথা বলেন এবং তাদের সার্বিক উন্নয়ন জেলা প্রশাসনের অন্যতম অগ্রাধিকার বলে জানিয়েছেন। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলো আরও একবার। মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার আজ শিলচরে মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা অভিযানের অধীনে 13,193 জন হিতাধিকারীর মধ্যে চেক বিতরণ, সুপার স্পেশালিটি হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন সহ অন্যান্য কার্যসূচিতে অংশগ্রহণ, শ্রীভূমি জেলার রামকৃষ্ণনগরেও মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা অভিযানের চেক বিতরণ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আজ নতুন দিল্লিতে সপ্তদশ জাতীয় নিয়োগ মেলায় অংশগ্রহণ করে সরকারের বিভিন্ন বিভাগে দেশের 51,000-এরও অধিক যুবক যুবতীকে নিযুক্তিপত্র বিতরণ এবং লোকসেবা সচেতনতা অভিযান সবকি যোজনা সবকি বিকাশ বিষয়ের উপর লোকসেবা জাগরণের 2 মিনিটের ছবিটি আজ থেকে 6 নভেম্বর পর্যন্ত দেশের সব সিনেমা হলে প্রদর্শন। আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ হল। পরবর্তী সংবাদ
আগামীকাল সকাল 7:35 মিনিটে।